আমরা সরাসরি চলে যাব হাওড়া উত্তরে। সেখানে এই মুহূর্তে প্রচারে ব্যস্ত রয়েছেন বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি এবং তার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে। প্রীতম, আমরা দেখতে পাচ্ছি জনসংযোগে ব্যস্ত রয়েছেন রূপা গাঙ্গুলি, প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, ভোটারদের সঙ্গে। ঠিক কি ছবি ধরা পড়ছে প্রচারে? দেখো অর্পিতা, প্রচারে যিনি ঘোষণা করছেন সেই প্রমীলা বিজেপি কর্মীও কিন্তু এটাই বলছেন যে দুর্যোধনকে দমন করতে আজকে দ্রৌপদী আপনাদের দাঁড়ে দাঁড়ে এসেছেন এবং সেটাই সত্যি। অনেকে জিপে করে যান, কিন্তু এরকম জনসংযোগ খুব কম দেখা যায়, যে এক একজনের কাছে অনেকটা করে সময়, এবং যে কারণে হয়তো দলীয় কর্মীরাও একটুখানি দিদির সঙ্গে থাকছেন, কিন্তু কোথাও গিয়ে ভাবছেন যে আরো একটু তাড়াতাড়ি করলে ভালো হতো। দিদি, দ্রৌপদী দুর্যোধনকে দমন করতে দাঁড়ে দাঁড়িয়ে এসছেন। দিদি কিন্তু আমাদেরও সময় দেওয়ার থেকে মানুষের কাছে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আগেই বলে নিয়েছিলেন, সেই শর্ত আরোপ করেছিলেন। কথা বলার পরেই কথা বলবেন। দিদি, আমি লাইভে চলে এসছো। আচ্ছা, একটু দাঁড়ান, আমি কথা বলে নিচ্ছি। কথা বলছি, বলুন কি দিদি, দুর্যোধনকে দমন করতে দ্রৌপদী দাঁড়ে এই যে ঘোষণাও হচ্ছে, এটা কত দূর, মানে এটা সত্যি স্বাভাবিকভাবে হেভিওয়েট দিদি বলতে কিন্তু আপনি একজন, এবং আপনার উপর অনেক দায়িত্ব। দেখুন, আমার অদ্ভুত কতগুলো জীবনের আদর্শ আছে। সেটা হচ্ছে 25 বছর ধরে খুব যত্ন নিয়ে অভিনয় জগতে কাজ করেছি, সেখানে কাউকে ঠকায়নি। আমার কোনো সিনেমা দেখে কেউ কোনদিন বলতে পারবে না যে মন দিয়ে পাঠ করেনি, তাই তো? 25 বছর নিজের জন্য করেছি, মানুষ এন্টারটেইনড হয়েছে, খুশি হয়েছে একটা সিনেমা দেখে। কিন্তু রাজনীতিতে যখন আসবো ঠিক করেছিলাম, তখন ঠিকই করে নিয়েছিলাম যে সিনেমাটা এবার সরিয়ে দিতে হবে জীবন থেকে। কারণ রাজনীতি আজকে পশ্চিমবঙ্গে যে অবস্থা, তার সাথে গ্ল্যামারের কোনো যোগাযোগ নেই। আর আজকে আমি একটা শুটিং করতে কোথাও চলে যাব, আর কোনো একটা দুর্ঘটনা ঘটবে, আমি সেখানে পৌঁছতে পারবো না, দায়িত্ব কে নেবে, তাই না? কিন্তু বাস্তবের নারদ, বাস্তবের দুর্যোধনরা তো রয়েছে, তার তো মোকাবিলা করতেই হবে। নারদ আর দুর্যোধনের মোকাবিলা করবো বলেই তো আমি এসেছি। আমি কদিন আগে শুনলাম, কালকেই বোধহয় একজন বললেন যে তৃণমূলের যিনি প্রার্থী তিনি বলেছেন যে আমার নাকি দ্রৌপদীর মতো বস্ত্রহরণ হবে। তো আমি শুধু একটাই বলবো যে যদি দ্রৌপদীর কথাই তুলতে হয়, তাহলে তো কৃষ্ণ ছিল পাশে, তাই না? আর দিদি, আরেকটা ব্যাপার, ঘরে বাইরে যারা পার্টির যারা আছে তাদেরকে তো করা আপনি, ঘরেও করা হচ্ছেন, মানে ঘরে বাইরে সমান, তাহলে কি এটা একটু মানে এটা করতে মানে ইচ্ছে হলো, এবং সবাই জানতেও চাইবেন। দেখুন, খুব সোজা ব্যাপার। সেটা হচ্ছে আমি প্রথম দিন থেকে, যেদিন থেকে আমি এখানে জানতে পেরেছিলাম যে উমেশ রায় বলে বাচ্চাটি অনেক দিন ধরে প্রিপেয়ার করেছে, মনটা খারাপ ছিল। আমি বারবার চেষ্টা করেছিলাম যাতে আমি পিছিয়ে যাই, ওই এখানে দাঁড়াক, যেহেতু ওর ইচ্ছে যে ও এখানে অনেকদিন ধরে প্রিপেয়ার করছে নিজেকে। বাট প্রশ্ন হচ্ছে, কিছু জিনিস থাকে যেগুলো পার্টির নির্দেশে করতে হয় আমাদের। আমি যখন বলেওছিলাম জানতে পারার পরে যে আপনারা আমাকে এখানে দিচ্ছেন, তো বলা হয়েছিল আমাকে যে পার্টি ওপরে তো কেউ নয়, আমরা তোমাকে এখানে দাঁড়াতে বলেছি, তুমি এখানে দাঁড়াবে। ঠিক আছে, আমি এখানে থাকবো। আর একটা বড় ব্যাপার আছে, এবার অনেক দিন ধরে পাশে নিয়ে চললাম, ভালোবেসে ভালো ব্যবহার করে করলাম। এখন এমন কয়েকটা ঘটনা ঘটে গেল যে ঘটনাগুলো দিদি, আমি থামিয়ে দিচ্ছি। আমি এটাই বলছি যে সবাই রয়েছেন, ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন রূপাদি, এবং সত্যিকারের ঘরে বাইরে সমান করা, তাই তো? এটাই তো ওই হাসিও এই প্রচারে রূপাদির এই হাসি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে এর গভীর অর্থটা কি। অনেক ধন্যবাদ অর্পিতা। এখন এ পর্যন্ত রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন 24 ঘন্টা।